रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं, नाम है शहंशाह। ভাইটাকে একটু সাপোর্ট করো সবাই, অনেক কষ্ট করে ব্লগ বানাচ্ছে দেখছো। ব্লগ বানাতে এমনি কষ্ট হয় কারণ প্রচুর বকতে হয়, ঠিক আছে। আর তারপরে ব্যাপার হচ্ছে কাজ করতে করতে এই পাথরের খাদানে এমনিতে ধুলোতে ভর্তি, কাজ করতে করতে অনেক কষ্ট হয় ব্লগ বানাতে। হ্যাঁ বেশ, আবার এসো। সে তো ঠিক, না হলে কি করে হবে। হ্যাঁ এসো। বন্ধুরা চলে গেল, ফকাসা গাড়ি কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো আবার পরে আসবে, আবার পরে দেখা হবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা কালকে আমি ভিডিও দিতে পারিনি, কালকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে। এগুলো সব ডুবে গেলো, দেখো যত জায়গা ছিল সব ডুবে গেলো। আমি এই জায়গাটাতে কালকে ড্রেন কেটে গেছি, ঠিক আছে। এখানে সব এগুলো ড্রেন কেটে গেছি, এগুলো প্রচন্ড পরিমাণ জল ছিল। আর কালকে বন্ধুরা কিন্তু প্রচন্ড, ধরো যত নদী আছে ধারে পাশে সব নদীগুলো কিন্তু উপরে জল ছিল, ঠিক আছে। সব বন্যা হয়ে গেলো বলতে পারো। কালকে কেসার চলনে কালকে যত ধরো মাল ভাঙা লেবার কোনো কেউ আসেনি। আর আজকে ধরো কালকে এত পরিমাণ জল হলো, আজকে তবু ডাস উঠছে, দেখো ধুলো দেখো, এই জায়গাটাতে ধুলো দেখো, তো প্রচন্ড পরিমাণ ধুলো উঠছে। আর কেসার আবার যেমন তেমন চলছে। আর বন্ধুরা কালকে আমি এর আগের দিন আমি ভিডিও দিতে পারিনি, কেন কারণটা তো বলেছিলাম যে আমার যে পার্টনার, যে এখন ধরো মেশিন চালাচ্ছে, সে কিন্তু সেই দিন ছুটি করেছিল, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। আর বন্ধুরা আমরা কি বলবো, এখনকার সময়ে লেবার পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। কেসার সম্বন্ধে এই যে দেখো মিস্ত্রি বসে আছে, যে হেড মিস্ত্রি, সেও কিন্তু খালাসি মতন কাজ করছে, ঠিক আছে। আর এই পাশে আমাদের সুলতান ভাই আজকে নতুন স্টেটে আবার একটি খালাস করো, সুলতান ভাই ওর মাল খুঁজেছে দেখো। এই দুজনা মিস্ত্রি ধরো একটা খালাসি মতন রয়েছে, যেহেতু মিস্ত্রি ধরো খালাসি মতন কাজ করে না, ঠিক আছে। আমাদের কেসার বাটে বলে কিন্তু কাজ করছে। আর এদিকে বন্ধুরা আবার কিন্তু একটা গাড়ি লেগে গেছে 5-8, আর এদিকে চাকা চালাচ্ছে, এদিকে ওই গাড়িটা লেগেছে। আর এই গাড়িটা কিন্তু 5-8 লোড, 5-8 এখন লোড একটা গাড়ি হয়ে গেল, ঠিক আছে। সেই জন্য কিন্তু এটা এই মালটা এখন কুচি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। ওরা মালটা কিন্তু ভালো নাই, এই উপর উপর দেখছি মালটা সুন্দর আছে। তো ঠিক এই ধরনের মাল কিন্তু হবে, আর এই ধরনের মালই কিন্তু এই গাড়িতে লোড হবে। এর আগে কিন্তু একটা গাড়ি হয়ে গেল, আর ওই যে ড্রাইভারটা এখন খারাপ দেখতে গেছে, ওরা দাঁড়িয়ে আছে, ওইটাই কিন্তু এই গাড়ির ড্রাইভার, ঠিক আছে। তো চলো গাড়িটা মাল হোক, তারপরে কিন্তু গাড়িটা লোড হবে। আর এদিকে বন্ধুরা যত ধরো সকাল থেকে মাটি ধুয়েছিল না জানলাতে, সব কিন্তু জানলাতে এই মাত্র ছেড়ে ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, কিন্তু এগুলো ফেলে দিতে হবে। এগুলো না ফেলে দিলে কিন্তু পার্টিরা কিন্তু অনেক অবজেকশন করবে, ঠিক আছে। যে মালে মাটি ভরে দিয়েছো, মালে রাত ভরে দিয়েছো, এইগুলো পাঠিয়ে দিয়েছো, এগুলো একটু ফেলে দিই না। তো এগুলো আমি ফেলছি এই কারণে বন্ধুরা, যদি আমি না ফেলি তাহলে বলবে লোডাররা ঠিক করে লোড দেয় নাই, মাটি ভরে দিচ্ছে, এরকম কমপ্লেন করবে কেসারকে। আর কেসারওয়ালা কমপ্লেন করবে আমাদেরকে, ঠিক আছে। কেসারওয়ালারা আবার মালিকদের কাছে কমপ্লেন করবে, ম্যানেজাররা আমাদেরকে, যে ভালো করে লোড দিচ্ছে না, মাল রিজেক্ট করে দিচ্ছে, এই করে দিচ্ছে, নানা রকম ব্যাপার। আর বন্ধুরা মালে কি পরিমাণ দেখো মাটি আসছে এখন বর্ষা সিজন বলে, এবার মাটিটা দেখলাম প্রচুর পরিমাণ কষ্ট হয়। মাল কিন্তু মোবাইলে স্ক্রিনে দিয়ে যাবো। আর এদিকে আমাদের সুলতান ভাই তোমরা ফেলে দেখছো, কিন্তু নাম অন্য, কিন্তু এখানে কেসারের বাড়ি বলছে আমি সুলতান ভাই। আর আজকে আমাদের কেসারের 2 গাড়ি মতনই মাল ভেঙেছে, আর মাল ভাঙতে পারেনি, কারণ আগের দিন কারো জড়ো করা মাল আছে, আর এই দিকেও জড়ো করা মাল আছে, ঠিক আছে। এই মালটাও ভাঙা কিন্তু জড়ো করা আছে। আর আজকে যেহেতু কদিন বললাম খাদান বন্ধ ছিল, সেই জন্য কিন্তু এইদিকে 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি 6 গাড়ি মতন মাল ফেলে রেখেছিল, ঠিক আছে। তো এইখানে 1 গাড়ি পরিষ্কার করেছে, এই 1 গাড়ি ভেঙেছে, তাহলে ক্লিয়ার হয়েছে, পুরো গাড়িটা ভেঙে দিয়েছে। আর এই পাশে গাড়িটা কিন্তু ক্লিয়ার করতে দিয়েছে, ঠিক আছে। তো দুটো জায়গা ক্লিয়ার হয়েছে, আর বাকি ওই পাশে 2 গাড়ি আছে। তো ওই 2 গাড়ি কিন্তু বন্ধুরা অর্ধেক করে ভেঙেছে, ঠিক আছে। আর গোটা গাড়িটা কিন্তু ওরা ভাঙতে পারেনি, কারণ বলছে গোটা মাল শেষ না হলে না ওদের পয়সা হয় না, কারণ 6-7 জন ধরে ধরো চলে আসছে, ঠিক আছে। এবার ডেলি এসে পরে যদি হাফ গাড়ি আর করে যদি মাল ভেঙে না, তাহলে কিন্তু প্রফিট হবে না। সেই জন্য কিন্তু ওরা চলে গেছে, বলছে সব মাল ক্লিয়ার হোক, তারপরে আমরা ভাঙবো। 6 গাড়ি 7 গাড়ি মাল প্রতিদিন না ভাঙলে ওদেরও পোষাবে না, ঠিক আছে। আর এই পাশে দেখো 2 গাড়ি, ওই 1 গাড়ি গোটা আছে, আর এই পাশে 1 গাড়ি হচ্ছে এই গোটা। আমরা গোটার মধ্যে অর্ধেক করে একটা ফার্স্ট টাইম মেরেছি, তারপর কিন্তু ওরা চলে গেছে। আর এখনই বন্ধুরা একটা আমি গাড়ি দেখতে পেলাম,
যে ওখানে সায়েন্সা লেখা ছিল, ঠিক আছে। তো সায়েন্সা লেখা ছিল, সায়েন্সা কার গাড়িতে লেখা থাকে অবশ্যই তোমরা জানো যে এটা ঘোষ স্টার আমাদের প্রকাশদার গাড়ি, ঠিক আছে, সায়েন্সা। তো আমি দেখলাম, এবার দেখিকা ডিউটিতেও আছে নাকি, গাড়িটাও নিয়ে এসছে, যেহেতু গাড়িটা ওখানে লাগলো সায়েন্সা লেখা রয়েছে ওই গাড়িটাই বটে। তো দেখিকা আবার প্রকাশদা আছে নাকি। তো চলো এখন আমরা যাই প্রকাশদা আছে নাকি গাড়িটা খুঁজে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে দেখাবো, যদি প্রকাশদা থাকে তো প্রকাশদার সঙ্গে অবশ্যই কথা বলবো। আর বন্ধুরা এই হচ্ছে প্রকাশদার গাড়ি, আর প্রকাশদা সকাল সকাল চলে এসছে আমাদের কেসারে লোড নিতে, ঠিক আছে। তো এই হচ্ছে ওর গাড়ি 2851, আর উপরে লেখা আছে সায়েন্সা। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের কেসারে এসেছিল প্রকাশদা গাড়ি লোড করতে, আর এই যে প্রকাশদার গাড়ি, আর এই প্রকাশদা আছে এখন দাঁড়িয়ে। তো চলো সামনে যাই। আর প্রকাশদার গাড়ি কিন্তু বন্ধুরা লোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। হয়ে যাওয়ার পর এগুলো লেবারগুলো বেলচা তুলছে মালটাকে লেভেল করার জন্য। আর এইদিকে প্রকাশদার গাড়িটার সামনের দিকটা একবার লুকটা দেখে নাও, খুব সুন্দর লুক, ঠিক আছে। সায়েন্সা খুব সুন্দর, নামও খুব সুন্দর দিয়েছে, আর ওই গাড়িটা খুব সুন্দর সাজিয়ে রেখেছে। তাই এদিকে চলে আসছে প্রকাশদা। আর বন্ধুরা প্রকাশদা কিন্তু মাইক্রোফোন ইউজ করে না, ঠিক আছে। ও যেখানে পেয়েছে সেখানে কিন্তু ওই ভয়েস ওভার করে দিলে, ভিডিও করে দিলে সঙ্গে সঙ্গে আপলোড কুইক। প্রকাশদা এবার ইয়ে করে দাও। হ্যালো, মাইক তো ভাই, কি নাম তোমার চ্যানেলে বলো? লাইফ অফ রাহুল। লাইফ অফ রাহুল, হ্যাঁ। তো যাই হোক, ভাইটাকে একটু সাপোর্ট করো সবাই, অনেক কষ্ট করে ব্লগ বানাচ্ছে দেখছো। ব্লগ বানাতে এমনি কষ্ট হয়, কারণ প্রচুর বকতে হয়, ঠিক আছে। আর তারপরে ব্যাপার হচ্ছে কাজ করতে করতে এই পাথরের খাদানে এমনিতে ধুলোতে ভর্তি, কাজ করতে করতে অনেক কষ্ট হয় ব্লগ বানাতে। তো যাই হোক তোমরা সাপোর্ট করো, এটাই অনেক কিছু, মানে এটাই তোমাদের ভালোবাসাটা দরকার। হ্যাঁ। আর যাই হোক আমি ওদের এখানে আজকে লোড করতেছিলাম, তো কিন্তু দেখে আমার কাছে চলে এসেছে, আর খুব ভালো লাগলো। ভালোবাসা এভাবে যেন বজায় থাকে, তাহলে হবে। থ্যাংক ইউ। প্রকাশের গাড়ি বন্ধুরা, ঠিক আছে, ভালো করে দেখলাম গাড়িটা। দেখতে পেলে রোডে দাঁড় করবে, অবশ্যই কথা বলবে, না করার নয়। আর এবার এখন মাল চালাইছে, আর এখানে গাড়িটা লোড হলো, আর এটা আমাদের স্যার, ঠিক আছে। তো চলো বন্ধুরা এবার প্রকাশদার সঙ্গে কথা বলিনি, তারপর আবার দেখা হবে। তো প্রকাশদা এখন চলে গেছে, সব কাজ প্রকাশদার ধরো হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ বেশ, আবার এসো। সে তো ঠিক, না হলে কি করে হবে। হ্যাঁ এসো। বেশ, প্রকাশদা বন্ধুরা চলে গেল, প্রকাশদার গাড়ি কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো আবার পরে আসবে, আবার পরে দেখা হবে। তো যাই হোক, প্রকাশদার সেন্সার কিন্তু চলে গেল। বেশ, টাটা, আবার দেখা হবে। আর বন্ধুরা সত্যি প্রকাশদার সঙ্গে কিন্তু কথা বলে খুব ভালো লাগলো। প্রকাশদা এখন চলে গেল, তোমরা ওর গাড়িটা ধরো লোড হয়ে গেছিল, ঠিক আছে। লোড হয়ে যাওয়ার পর 5 লোড করলে, 5 লোড করেও কিন্তু বেরিয়ে চলে গেল। তো প্রকাশদার সঙ্গে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো। এই ফার্স্ট টাইম প্রকাশদার সঙ্গে ধরো দেখা করলাম। তো ফার্স্ট টাইম যেভাবে আমার সঙ্গে কথা বললে মনে হয় বিরাট ব্যাপার, ঠিক আছে। তো প্রকাশদা সত্যিই কিন্তু ছেলে হিসেবে খুব ভালো, খুব ভালো ভালো কিন্তু ভিডিও বানায়, ঠিক আছে। তো ধরতে পারো আমি ওর বড় একটা ফ্যান। আর ওকে আর এমডি সাইদুল, এই দুজনকে দেখেই কিন্তু আমি ভিডিও বানানো শিখি, ঠিক আছে। যে ভিডিও কি করে বানাতে হয় সমস্ত কিছু, ধরো সাইদুল দা আমাদের এখানে সামনেই। তো এমডি সাইদুলকে সঙ্গে তো প্রায় ধরো দেখা হয়, কিন্তু ঘোষ স্টার ধরো পাথরে চলে না, ঠিক আছে। এখন বর্ষা মার্কেট বলেই কিন্তু ও পাথরে এসেছে, তাছাড়া কিন্তু ও পাথরে আসে না। আর পাথরে এসেছে তখন ভালোই হলো, আমার সঙ্গে যেহেতু দেখা হয়ে গেল, খুব ভালো হলো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো, ফোন করে বলছো যে লিজ কেসার কোথাও যদি ওখানে আছে তো অবশ্যই আমাকে জানাও। তো অবশ্যই আমি পেয়েছি, অনেক কেসার পেয়েছি। তো তোমাদেরকে আমি কেসারগুলো ঘুরে ঘুরে দেখিয়ে দেবো যে কত কি টাকা লাগে, লিজ কেমন, সিকিউরিটি মানি কেমন লাগছে, সমস্ত কিছু ব্যাপারে অল ডিটেলস দেবো। এর একটা ভিডিও আমি বানিয়ে দেবো। তো এখন প্রচন্ড পরিমাণ জল পড়ছে, যার জন্য আমি কিন্তু যেতে পারছি না, ঠিক আছে। অথচ এখনই মেশিন ভিজে গেলো, এই মাত্র জল হলো, এখনো জল পড়ছে, এখনো জল পড়ছে। তো যখনই জল ছাড়বে, ভালো একটু মেঘলা আবহাওয়া হবে, তখন কিন্তু আমি অবশ্যই যাবো, আর তোমাদেরকে সব অল ডিটেলস আমি দিয়ে দেবো, ঠিক আছে।
তো ওখান থেকে তোমরা যোগাযোগ করে নিও, সমস্ত কিছু আমি বলে দেবো। অনেক কেসার খবর পেয়েছি যেগুলো এখন বন্ধ আছে মার্কেটে, আর বন্ধ হয়ে আছে, তো টুকিটাকি কিছু কাজ আছে, সেই কাজগুলো করিয়ে নেবে, তারপর কিন্তু তোমরা কেসার চালাতে পারবে, ঠিক আছে। তো বেশি কিছু ব্যাপার নাই। আর খাদানের সামনেই বেটে আর তাল বাঁধে, কিন্তু সমস্ত খবর কিন্তু বন্ধুরা তাল বাঁধে, ঠিক আছে। আমাদের হরিণসিংহা মার্কেটে কিন্তু কেসার নেই এই মুহূর্তে, তাল বাঁধে আছে। হরিণসিংহার বাইরে কিন্তু একটা কেসার আছে, ঠিক আছে, তো ওটা এখন বন্ধ আছে। তো যেহেতু ওটা বন্ধ আছে, ওটা অনেকটা খরচার ব্যাপার আছে, সেই জন্য ওটা আমি পরে শেষে দেখাবো। আর তালবান্ধের মধ্যে আছে কিছু কেসার, তো সেই কেসারগুলো আমি পরে একদিন ফাঁকা হলে দেখছি, তো মেঘলা কেমন আবহাওয়া, তো ফাঁকা যেদিনই পাবো সেদিনই কিন্তু আমি যাব, আর সেদিন তোমাদেরকে আমি দেখাবো। আর বন্ধুরা, ঘোষ স্টার আর এমডি সাইদুল এই দুজনারই কিন্তু আমি বহুত বড় ফ্যান, ঠিক আছে। আমার এমডি সাইদুলের ফোন নাম্বার বলো, সব নাম্বার আছে, কথা বলি, কিন্তু এমডি সাইদুল বিশাল ব্যস্ত, ঠিক আছে। আর আজকে ঘোষ স্টারকে দেখা হয়ে গেল, মানে ব্যস্ত বলতে ও যে টাইমে থাকে ধরো ফাঁকা, সেই টাইমে আমি যেতে পারি না ধরো, কারণ এই রবিবারে আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি ফোনে কথা বললাম, বলছে আমি রাতে বেরোবো, এখন ঘুমাবো চান করে আর করে। তো এই মুহূর্তে আমি সেদিন গেলাম না, ইচ্ছা করে গেলাম না, যে ওখানে কে থাকবে না থাকবে, আবার কোন অফিসে লোড করছে, তো আমার সামনে আমার পাশের কোম্পানিতে ও লোড করছিল। তো যাই হোক, আমি সেদিন যাই নাই, তো অবশ্যই একদিন যাবো। আর মেন কথা আর একটা জিনিস কি বন্ধুরা, আমি যাই নাই, তার মধ্যে দাড়িগুলো সেদিন আমি কেটে দিয়েছিলাম, ঠিক আছে। তো দাড়ি কেটে নিয়েছি বলেই কিন্তু আমি এমডি সাইদুলের সঙ্গে রবিবার দিন ব্লগটা করলাম না, তো এমডি সাইদুলের সাথেও খুব শিগগিরই আমি একটা ভিডিও বানাবো। আর তোমাদের ভিডিও দেখতে থাকো, আর লাইক করে অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন হচ্ছে, ঠিক আছে। তো গাইস, আমাদেরকে এরকম করে হাফ ইঞ্চি বেলতে হয়, ঠিক আছে। দেখছো কিভাবে হাফ ইঞ্চি বেলছি, আর হাফ ইঞ্চি মনে হয় ডাস বেলছি, ডাস। আর এত প্রোডাকশন, তো দেখতে পাচ্ছ পুরো ডাস। কে নেবে এই হাফ ইঞ্চি? একদম ফ্রি হাফ ইঞ্চি, মালের কোয়ালিটি ঝাক্কাস ডাস, ঝাক্কাস ডাস, একদম ঝাক্কাস ডাস। আর বন্ধুরা, ডাসের কোয়ালিটিটা দেখলে, ডাস দেখো, হাফ ইঞ্চি ডাস দুটো সেম। ডাসের এখন ডাস হয় না, ঠিক আছে, আমাদের কাছে এখন হাফ ইঞ্চিতে ডাস আছে, দেখো এগুলো কিন্তু আসলে হাফ ইঞ্চি, ঠিক আছে, কিন্তু ডাস হাফ ইঞ্চি দুটো একসঙ্গে আসছে। কি পরিস্থিতি দেখো মার্কেটে। আর 3458 এই দুটোই কিন্তু এখন চলে মার্কেটে। আর বাকি কিন্তু এইগুলো যেগুলো আছে হাফ ইঞ্চি, কোয়ার্টার, ডাস তো হয় না এখন, ঠিক আছে, এখন হাফ ইঞ্চির উপরে ডাস আছে। তো এই কটা মাল ধরো বাদ দিয়ে এই দুটোতে ইনকাম, ঠিক আছে। দুটো 60 টাকা এরাই চালাচ্ছে, 34 আর 2 হচ্ছে 58। এই 58 34 কিন্তু বন্ধুরা কেসারটা এখন চালাচ্ছে আমাদের বলে ম্যাক্সিমাম কেসারে, কারণ হাফ ইঞ্চি সমস্ত কেসারে খারাপ হয়, আর 58 হয়তো ভালো হয়, আর 34 হয়তো ভালো হয়। তো এই দুটোই কিন্তু মাল উঠছে। আবার এমন একটা সময় ছিল বন্ধুরা, যে শুধু 58 কিন্তু কেসার চ্যালেঞ্জে, ঠিক আছে। আমাদের জানুয়ারি থেকে পুরো মার্চ মাস অব্দি 3 মাস 58 শুধু কেসার চ্যালেঞ্জে, কারণ 34টা বন্ধ করে দিল। 58 34 বন্ধ করে দিলে কিন্তু 58 প্রোডাকশনটা অনেক বেড়ে যায়, ঠিক আছে। আর 58 দেখো কত কুচি হয়েছে, প্রচন্ড কুচি হয়েছে, প্রচুর মাল, কুচি মাল। মানে 58 বলতে পারো বন্ধুরা ভালো হচ্ছে না। কি কারণে ভালো হচ্ছে না সেটা এই মিস্ত্রি বলতে পারবে, ঠিক আছে, এই মিস্ত্রি বলতে পারবে কি কারণে মাল খারাপ হচ্ছে এখন। কারণ আমাদের কেসারে কিছুক্ষণ ভালো হয়েছিল, তখন সকাল থেকে ভালো হয়েছিল, তারপরে বিকেল দিকে হট হয়েছে, খারাপ হতে লেগে গেলো। এবার কি কারণে যে খারাপ হতে লেগে গেলো, দেখো কত কুচি মাল আছে। বলছি তো বলতেই পারছি না যে কি কারণে কুচি মাল আছে। আমাদের 34 আর 58 দুটো গাড়িতে ধরো আমাদের পুরো কেসারটাকে চালাচ্ছে। আর বাকি মালগুলো আমরা লোড করি কিন্তু বক্সিস পাই, ঠিক আছে। ওই বক্সিস থাকে, জেসিবির বক্সিস আর লোডিং হাফ ইঞ্চিটা, আর ডাস্টে শুধু বক্সিস আছে, আর কিছু না। হয়তো বাকি আবার ঘুরিয়ে তোমাকে দেবে 820 টাকা টন দেবে, 800 টাকা হচ্ছে টেলারে। আর এখন বাজে বিকেল 4টে। তো কেসার খুব সুন্দর চলছে। আর মেন কথা হচ্ছে প্রচুর পরিমাণ মাটি আসছে, ঠিক আছে। আর মাটি আসার জন্য কিন্তু এরা প্রচুর পরিমাণ খাটালি হচ্ছে। যেখানে কেসারে 6টা লোক লাগে, সেখানে কেসারে কিন্তু এখন মাত্র সবে 3টে লোক। তো 3টে লোকে এরা কেসার চালিয়ে দিচ্ছে। আর এপাশে মেশিন ঘর, খারাপ স্টাফ, যে কিন্তু কেসারটাও বন্ধ করছে। কি কারণে বন্ধ করছে সেটা জানে। কি হলো, কত কি হলো? তো মেশিন এখন কাদাতে জাম লেগে গেছে, ঠিক আছে বন্ধুরা।
ওই যে কাদা হয়, কাদাতে জাম লেগে গেছে, ওই দুটোই, ওটাও তো বন্ধ করছে আর চালু করছে, স্পিড করে দিলে ওটা এখন চালু করছে, ঠিক আছে। আর এটা কি পরিমাণ মাটি নামছে একবার চেক করো, দেখালাম মাটি, পাথরের জায়গায় যদি মাটি নামে তো মাটিটা সোজা নামবে, ওটা খুঁজে খুঁজে নামাতে হচ্ছে, খুঁজে খুঁজে নামাতে হচ্ছে, এখন কিছু করার নেই। আর এই আমাদের মেশিন দাঁড়িয়ে আছে, আর মেশিনে বন্ধুরা একটা পাইপ কিন্তু আমাদের লিকেজ হয়ে গেছে, ঠিক আছে। তো পাইপটা এখন আনতে যাওয়ার সময় নাই, মানে ব্যাপার হচ্ছে বাইক নাই, ঠিক আছে। তো বাইক যেহেতু নাই, তো এটা কালকে আনতে যাবো পাইপটা, আর পাইপটাই আমাদের লিকেজ হয়ে বসে আছে। এখন একটা গাড়ি লোড করতে গেলাম, আর এই জায়গা থেকে লিকেজটা হয়েছে, ঠিক আছে, দেখে ওটা ফেটে আছে পাইপটা, আর এটা বন্ধ করে দিলে তেল বেরোবে। এই জায়গাতে আমাদের পাইপটা এখন লিকেজ হয়েছে, আর এই পাইপটা এখন বন্ধুরা আগের দিন তোমাদেরকে যে বুমটা দেখিয়েছিলাম বগলেনের, যে বুমটা ক্র্যাক আছে, আর এই হচ্ছে সেই মেশিনের বুম, ঠিক আছে। আর বুমটা কিন্তু কালকে সকালে কিন্তু ফিটিং করেছিল, ঠিক আছে, প্রচন্ড জল পড়ছিল, আর সেই জন্য কিন্তু আমি দেখাতে পারিনি, ঠিক আছে। আর এই পাশে কিন্তু পুরানো বুমটা যেটা ক্র্যাক আছে, সেই বুমটা কিন্তু এখানে পড়ে আছে। আর এই হচ্ছে মেশিন 210, ঠিক আছে, LNT-র কমার্স 2 মেশিন। তো চলো বন্ধুরা আমরা এখন কেসারের দিকে যাই। আর বন্ধুরা এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এত পরিমাণ চাতালের অবস্থা আমাদের খারাপ হচ্ছে, যে তোমাদের কি বলবো, দেখছো কত পরিমাণ খাল আছে, খালগুলো ক্যামেরা ততটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো জেসিবি তো উপর নিচে উপর নিচে উপর নিচে এইরকমই হচ্ছে, খালগুলো শুধু দেখো, প্রচুর পরিমাণ খাল, প্রচুর পরিমাণ গর্ত আছে। আর এই গর্তগুলোতে বন্ধুরা ধরাম ধরাম করে পড়ছে, তো আর এইগুলা কিন্তু পড়লে এই মেশিনের চাকার এই বিয়ারিং এ খুব ইয়ে হয়, মানে ভাঙার চান্স থাকে। সেদিন একটা ভেঙেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও, আগে ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের এই রিং গিয়ার যেটা আছে, রিং গিয়ারটা ভেঙে গেছিল। তো যাই হোক, ওটাই চালাতে হচ্ছে, পরিস্থিতি খুব খারাপ, দেখো না। চাতাল তার মানে এটা নতুন চাতাল করেছিলাম, ঠিক আছে, ডাস্ট ওয়াটার হাফ ইঞ্চি সমস্ত কিছু ভরেছিলাম বর্ষার আগে, কিন্তু যা পরিমাণ জল হয়েছে যে এই মাটিটা বসছে না, সেই জন্য কিন্তু এরকম হয়ে গেছে, ঠিক আছে। না তো আগে কিন্তু এর থেকেও ভালো ছিল চাতাল, আমাদের একদম সেই শক্ত খটখটে হয়ে থাকতো, কিন্তু এখনকার পরিস্থিতিতে যা হয়ে গেছে চাতাল একদম পুরো শেষ। আর কালকে সকালে আবার ভোরবেলায় লিভার আসবে, আর লিভার এসে পরে এই মালগুলো টেনে দেবো, এগুলা সব 1 2 3 গাড়ি মাল টেনে রেখে দেবো, ওরা এসে পরে ভাঙবে। বন্ধুরা আমাদের কিন্তু মেশিনে গ্রিজ করে নিলাম, আর এইদিকে মেশিন দেখালাম, এইভাবে ঠিক মেশিন লাগিয়ে আমরা গ্রিজ করি, ঠিক আছে। তো এইভাবে আমরা মেশিনে সমস্ত কিছু গ্রিজ করে নিলাম বন্ধুরা। আর আমাদের এবার কাজ শেষ, এখানে কেসারের সমস্ত স্টাফ যেগুলো এখান থেকে ধরো বাংকারে মালগুলো ভরতো, কিন্তু এখানে বাংকারটাও খালি হয়ে গেল। ডেলি সকালে আমরা ধরো খালি করে দিই, ঠিক আছে, সন্ধ্যেবেলা খালি করে দিই, সকালবেলায় লিভার আসে, ওরা ভাঙে, আবার নতুন করে ভরি, ঠিক আছে, এই প্রসেস চলে প্রতিদিন। তো এখন আমাদের লিভার খালাসিগুলো সব ঘর চলে গেলো, লিভার আসবে সকালবেলায়। আর এখানে দেখো খালাসিগুলো জল মারতে হয় বলে এখানে পাম্পের যে পাইপটা আছে, সেই পাইপটা কিন্তু ফুটো হয়েছে, ঠিক আছে। এই জায়গাতে জল সরে যায়, তোমাদেরকে দেখায়, এই জায়গাটা প্রচন্ড পরিমাণ বন্ধুরা জল সরে যায়, জল আছে নিচে, ঠিক আছে। এইগুলাতে শুধু জল পাম্প আছে, ট্রু পাম্প, পাম্পে মেরে জল কিন্তু মারে, ঠিক আছে, পাম্প লাগিয়ে জল মারে। তো এখন বন্ধুরা আমাদের ডিউটি কিন্তু শেষ, আজকের ব্লগ এখানে আমরা শেষ করলাম। আর দেখলে অবশ্যই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, তো বাই বাই।